ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এতই জঘন্য পারফরমেন্স করছেন যে তাকে একাদশে জায়গায় করে দেওয়া উচিত নয়। আপনারা জানেন কি, সর্বশেষ 25টা টি-20 ম্যাচে সূর্যকুমারের ব্যাট থেকে কোনো 50 আসেনি। আর চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি 4টা ম্যাচে মাত্র করেছেন 34 রান। আর এমন বাজে পারফরমেন্স করেও তিনি বারবার ভারতীয় দলে জায়গা করে নিচ্ছেন এবং তিনি হচ্ছেন ভারতীয় টি-20 দলের অধিনায়ক, যা আসলে হতাশাজনক। কারণ হাতে বেশি সময় নেই টি-20 বিশ্বকাপের জন্য, আর এখনই ভারতীয় অধিনায়কের এমন জঘন্য পারফরমেন্স সত্যি দলকে একেবারে ব্যাকফুটে নিয়ে গেছে। তাই তো অনেকেই বলছেন সূর্যকুমার যাদবকে শুধু অধিনায়কত্ব থেকেই নয়, তাকে একাদশ থেকেই সরিয়ে দেওয়া উচিত আর অধিনায়ক করা উচিত শ্রেয়াস আয়ারকে। কারণ শ্রেয়াস আয়ার এমনই একজন খেলোয়াড় যিনি আন্তর্জাতিক থেকে শুরু করে আইপিএল সবখানে নিজেকে প্রমাণ করেছেন। তিনি কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে তুলেছেন এবং শিরোপা জিতিয়েছেন। পাঞ্জাব কিংসকে এর পরের বছরই তিনি ফাইনালে তুলেছেন। এর আগে দিল্লিকেও তিনি ফাইনালে তুলেছিলেন। সুতরাং রোহিত শর্মার পরে যদি ভারতীয় টি-20 দলের কোনো যোগ্য অধিনায়ক থাকে তাহলে সেই নামটা হচ্ছে শ্রেয়াস আয়ার। তবে যাই হোক, গৌতম গম্ভীর হয়তো সূর্যকুমার যাদবকে নিয়েই টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে। এখন দেখার বিষয় সূর্যকুমার যাদব আগামী নিউজিল্যান্ড সিরিজে তিনি ফর্মে ফিরে আসতে পারেন কিনা। হ্যাঁ দর্শক, আপনাদের কি মনে হয় সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসেবে রাখা উচিত কি? এখনই কমেন্টস করে জানিয়ে দিন।